পরীক্ষা আসবে, হাজার হাজার পরীক্ষা আসবে। জীবন চলে যেতে পারে, ছেলে মারা যেতে পারে, মেয়ে মারা যেতে পারে, সম্পদ চলে যেতে পারে, এমনকি বুলেট এসে বুকে লাগতে পারে। এরপরও পরীক্ষাতে টিকে থাকতে হবে। চিল্লা বলেন ঠিক না? জান্নাতে যাওয়া এত সোজা নয়। জান্নাতে যেতে হলে পরীক্ষা দিতে হবে, পরীক্ষার পরেই জান্নাতে যাওয়া লাগবে। পরীক্ষা আসবে হযরতে খাব্বাবের মতন পরীক্ষা। খাব্বাবকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন ওইভাবে পরীক্ষা করবে। ওই পরীক্ষায় খাব্বাব যেই রকম পাশ করেছে আমাদেরকেও পাশ করতে হবে। রাজি আছেন তো? সমস্ত কাফেরেরা খাব্বাবকে ধরল। খাব্বাবকে ধরার পর বলল, খাব্বাব সময় আছে, ইসলামটারে ছেড়ে দে, হক কথা বলাগুলো ছেড়ে দে, সালাত আদায় করা ছেড়ে দে, কোরআন তেলাওয়াত করা ছেড়ে দে, এইগুলা করিস না, আমাদের দলের ভিতরে চলে আয়। খাব্বাব বলে, জীবন দিয়ে দেব, তোদের দলের ভিতরে যাব না। কারণ তোদের দলের ভিতরে চিন্তায় আছে না নাই? চাঁদাবাজি আছে না নাই? ব্যভিচারিণী আছে না নাই? ধর্ষণকারী আছে না নাই? চুরিবাটপার আছে না নাই? সব হলো তোদের দলের ভিতরে। আমি তোদের দলে যাইতে চাই না, আমি একজনের দলে থাকতে চাই। তিনি কে? আমি এইটা মানি। আমি কালেমা পড়েছি, জীবন দিয়ে দিব, কিন্তু তোদের দলের ভিতরে যাব না। আল্লাহু আকবার। কঠিন পরীক্ষা। সমস্ত কাফেরেরা খাব্বাবকে ধরলো। খাব্বাবকে ধরার পর জ্বলন্ত কয়লা ছিল, কয়লা জমিনের উপরে বিছানো হলো। বিছানোর পর হযরতে খাব্বাবকে কয়লার উপরে চেপে ধরা হলো। কয়জন সহ্য করতে পারবে? জ্বলন্ত কয়লা। এই কয়লার উপরে শুয়েছেন হযরতে খাব্বাবকে। কয়লার উপরে জ্বলতে রাজি আছেন, কিন্তু ঈমান দিতে রাজি নাই। আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন পর হযরতে খাব্বাবকে ডেকে বললেন, খাব্বাব, তোমার কোমরটা এত চিকন দেখছি, এত চিকনওয়ালা কোমর তো মানুষ আমি আর জীবনে দেখি নাই। তোমার কোমরটা এত চিকন কেন? তোমার কোমরটা এত গর্ত কেন? খাব্বাব বললেন, ওমর, ইসলামের প্রথম যুগের সময় যখন আমি কালেমা পড়েছি, ঈমান এনেছি, শয়তানেরা কাফেরেরা সহ্য করতে পারে নাই, আমাকে জ্বলন্ত কয়লার উপরে চেপে ধরেছে। জ্বলন্ত কয়লাতে জ্বলেছি, ঈমান থেকে চুল পরিমাণ আমাকে নড়াতে পারে নাই। খাব্বাব পরীক্ষায় পাশ হয়েছিল। খাব্বাবের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন কে? এরপরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো পরীক্ষা কম করে নাই, ঠিক না বে ঠিক? যত পরীক্ষা হযরতে বেলালকে করেছে সমস্ত পরীক্ষায় পাশ করেছেন হযরতে বেলাল। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষায় পাশ করার কারণে মুয়াজ্জিন হলেন বিশ্বনবী, মুয়াজ্জিন হলেন হযরতে বেলাল, আর ইমাম হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। কত পাওয়ার! ইমাম হলেন বিশ্বনবী আর মুয়াজ্জিন হলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? হঠাৎ করে সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হযরতে বেলালকে মুয়াজ্জিন বানিয়েছেন। এখন তো ইসলামের আর দুর্বল সময় নাই, এখন হলো সবল। লক্ষ লক্ষ মানুষ এখন ঈমান আনছে। হযরতে বেলালকে মুয়াজ্জিনের কাতার থেকে বাদ দিয়া সুন্দর চেহারাওয়ালা কণ্ঠওয়ালা একজনকে মুয়াজ্জিন বানায়া দেন। বিশ্বনবীজি বললেন, না না, এটা হবে না, কারণ হযরতে বেলাল যত পরীক্ষা দিয়েছে তোমাদের ভিতরে এত পরীক্ষা দেওয়ার কেউ নাই। বিশ্বনবীজির মনে চায় না মুয়াজ্জিন থেকে হযরতে বেলালকে বাদ দিবে, কিন্তু সাহাবীরা যেই দিকে, বিশ্বনবীজির রায়ও সেই দিকে, ঠিক না বে ঠিক? সবাই বললেন, বাহিরের রাষ্ট্র থেকে আপনাকে দেখার জন্য আসে, অন্যান্য রাষ্ট্র থেকে আপনার জন্য সাক্ষাৎ করতে আসে। ওই সাক্ষাৎ করতে এসে যখন হযরতে বেলাল আজান দেয়, বেলালের চেহারা ভালো না, কণ্ঠ ভালো না, আমাদের মান সম্মানটা নষ্ট হয়ে যায়। আপনি একটা সুন্দর চেহারা, সুন্দর কণ্ঠ সুরওয়ালা একটা মুয়াজ্জিন বানায়া দেন। বিশ্বনবীজি বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু বলছো, আমি যাও বেলালকে মুয়াজ্জিনের কাতার থেকে বাদ দিয়ে দিলাম। বিশ্বনবীজি বললেন, বেলাল ফজরের নামাজ থেকে আজান দিবা না, চাকরি থেকে বাদ দিয়ে দেয়, অন্তরের ভিতরে কষ্ট আছে না নাই?
বিশ্বনবীজি বললেন অমুকে আজান দিবা। সবাই চলে গেল, কিন্তু বেলাল যায় না। সুবহানাল্লাহ বলেন। মসজিদের কোণার ভিতরে হযরতে বেলাল বসে আছে। মসজিদের কোণার ভিতরে বসে থেকে আল্লাহকে বলছে, আল্লাহ এত সহজে আপনি আমারে ভুলে গেলেন। কই আমি তো আপনাকে ভুলি নাই। আমার বুকের উপরে যখন মরুভূমির ভিতরে পাথর চাপা দেওয়া হয়েছিল, নিঃশ্বাস নিতে পারি নাই, এরপরও তো আপনারে আমি ভুলি নাই। পাথর চাপা দিয়ে নিঃশ্বাস ফেলতে পারছি না, কিন্তু আপনার জিকির তো আমার জবান থেকে কেউ নিতে পারে নাই। আপনাকে তো আমি ভুলি নাই, আপনি এত সহজে আমাকে ভুলে গেলে। ঠিক আছে, আমার মুয়াজ্জিবের দায়িত্বের দরকার নাই। আপনি যদিও আমাকে ভুলে যান, আমি আপনাকে কোনোদিন ভুলবো না। সারা রাত কান্না করলেন আল্লাহর কাছে, আর নিজের অনুকাশুচি আল্লাহর কাছে বললেন, আপনি যদিও আমারে ভুলে যান, আমি কিন্তু আপনারে ভুলবো না। উমাইয়া আমাকে ধরে নাকের ভিতরে রশি লাগাতো, কানের ভিতরে রশি লাগাতো, ছোট ছোট বাচ্চাদের হাতে রশিটা ছেড়ে দিত। ছোট ছোট বাচ্চারা যেই দিকে টানতো, আমি বেলাল সেই দিকে যেতাম, কিন্তু আপনারে ভুলি নাই। মরুভূমির বালুর উপরে আমাকে শোয়ানো হতো, বুকের উপরে পাথর চাপা দেওয়া হতো, আর চাবুক দিয়ে আমাকে আঘাত করা হতো। যে জায়গার ভিতরে চাবুকের আঘাত পড়তো, ফিঙ্কি দিয়ে রক্ত পড়তো, এরপরেও তো আল্লাহ আমি আপনারে ভুলি নাই। পুরা শরীরটাকে অঙ্কন করে দিল বেলেট দিয়ে, যেভাবে মানুষের শরীরটাকে চিরা হয়, হযরতে বেলালের শরীরটা ওই অবস্থা করেছে। বিশ্বনবীজি দেখে সহ্য করতে না পেরে হযরত আবু বকরকে বললেন, আবু বকর, সম্পদ তো আল্লাহ কম দেয় নাই, সম্পদ তোমারে কম দেয় নাই, অনেক সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছে রে আবু বকর। যাও, আমার বেলালকে তুমি মুক্ত করে আমার সামনে এনে দাও। আবু বকর স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে উমাইয়ার সামনে ফেলে দিয়ে বললেন, স্বর্ণ মুদ্রার বিনিময়ে বেলালকে মুক্ত করে দে। উমাইয়া বলল, কালো একটা গোলামের জন্য এত সম্পদ? যাও, আমি মুক্ত করে দিলাম। হযরত আবু বকর বললেন, না রে উমাইয়া, না, তুই মনে করেছিস কালো একটা গোলামকে কিনেছি, কালো গোলাম রে কিনি নাই। জান্নাতের উত্তম মর্যাদাবান একটা গোলামকে আমি হযরত আবু বকর খরিদ করে নিয়েছি। হযরত বেলালকে নিয়ে গেলেন বিশ্বনবীজির কাছে। বিশ্বনবীজি হযরত বেলালের মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে দেখলেন, এমন কোনো জায়গা নাই যে বেলালের কাটা কোনো চিহ্ন নাই। বিশ্বনবীজি বললেন, বেলাল ধৈর্য ধরো, জমিনে যখন রক্ত পড়া শুরু করেছে, কালেমার পতাকা উত্তোলন হতে দেরি হবে না। যখন তোমার মতো ইমানদারের রক্ত জমিনের ভিতরে পড়া শুরু হয়েছে, কালিমার পতাকা উত্তোলন হতে আর দেরি নাই। কারণ গাছ তাজা করার জন্য পানির দরকার আছে না নাই? ইসলাম নামের বৃক্ষটাকে তাজা করতে হলে বুকের তাজা রক্ত ঢালতে হবে, ঠিক না? বুকের তাজা রক্ত না ঢালা পর্যন্ত কালিমার পতাকা উত্তোলন হয় নাই। বাংলাদেশের ভিতরে যখন ইমানদারদের যখন রক্ত ঝরেছে, আল্লাহর কসম বেশি দেরি নাই, আলেমের রক্ত যখন বাংলার জমিনে পড়েছে, বাংলার জমিনেও কালেমার পতাকা উত্তোলন হতে দেরি হবে না। চিল্লা বলেন ঠিক না? এই জন্য হযরতে বেলাল মসজিদের কোণায় বসে বললেন, আল্লাহ, আমার উপরে এত নির্যাতন হলো, এরপরেও তো আমি আপনারে ভুলি নাই। আমি শুদ্ধ করে আজান দিতে পারি না। কেন পারি না আপনি তো ভালোভাবেই জানেন। আমি যখন আপনার জিকির করতাম, হযরত উমাইয়া বাম হাতটা আমার মুখের ভিতরে ঢুকিয়ে দিল, জিহ্বাটাকে টান দিয়ে বাহির করে জিহ্বার ভিতরে বাবলা গাছের কাটা 4 থেকে 5টা ঢুকালো। ওই যে জিহ্বাটা আমার ছিদ্র হয়েছে, ব্যথা করে, যার কারণে আপনার নামটা আমি হয়তো শুদ্ধভাবে বলতে পারি না। আমি এত কষ্টের পরেও তো আপনারে ভুলি নাই। আজকে আমি আপনারে ভুলি নাই, আপনি আমারে ভুলে গেলে। মুয়াজ্জিনের দায়িত্বের দরকার নাই। ফজরের নামাজের আজান হলো, বিশ্বনবীজি মসজিদে নববীতে আসলেন। সবাই বসে আছে, কিন্তু সুবহে সাদেক এখনো পর্যন্ত হয় না। কিছুক্ষণ পরে জিবরাইল আসলেন। আসার পর বিশ্বনবীজিকে ডাক দিয়ে সালাম বিনিময় হলো। বিশ্বনবীজিকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে সালাম দিয়েছে, সালাম গ্রহণ করেন।
বিশ্বনবীজি সালাম গ্রহণ করার পর হযরত বেলাল বললেন, মসজিদে কি আজকে ফজরের আজান হয় নাই? বিশ্বনবীজি বললেন, হ্যাঁ আজান হয়েছে খুব সুন্দর কণ্ঠে। এত সুন্দর কণ্ঠে মসজিদের ভিতরে আজান হয়েছে যা বলে কোনো শেষ নাই। জিবরাইল বললেন, আজকের ফজরের যে আজান হয়েছে মনে হয় মসজিদের ছাদও পার হয় নাই। কিন্তু আপনার সাহাবী হযরত বেলাল যদি আজান দেয়, আজানের আওয়াজ আরশে আজিমে গিয়ে ধাক্কা লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠালেন দুনিয়ার ভিতরে, মসজিদে নববীতে আজান হয় না কেন? যাও আমার নবীকে বলো, হযরত বেলালের মুয়াজ্জিনের সার্টিফিকেট পৃথিবীর কেউ দেয় নাই, আমি আল্লাহ মুয়াজ্জিনের সার্টিফিকেট দান করে দিলাম। হযরত বেলালকে আমি ভুলি নাই, বেলালকে জানায়া দাও আমি আল্লাহ বেলালকে ভুলি নাই। যত পরীক্ষা করেছি সব পরীক্ষায় হযরত বেলাল পাশ করেছে। বিশ্বনবীজি থাকবে হলেন ইমাম, আর মুয়াজ্জিন থাকবে হযরত বেলাল। পরীক্ষা যদি এইরকম আসে, পরীক্ষায় প্রস্তুত দিতে রাজি আছেন তো? পরীক্ষা যদি এর চাইতে কঠিন পরীক্ষা হয়, প্রস্তুত আছেন তো?